গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.3 অনুপাতের অঙ্কগুলো করব। দেখো 1 নম্বর অঙ্কেতে কি দেয়া আছে, গত বছর রসকুন্ডু গ্রামে স্বাক্ষর অক্ষর পরিচয়হীন লোকের লোক সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামে মোট জনসংখ্যা এত হলে স্বাক্ষর আর অক্ষর পরিচয়হীন লোক সংখ্যা কত ছিল? তাহলে আমরা যদি স্বাক্ষর আর অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগাহার নির্ণয় করে নিতে পারি, তাহলে কি করব? আমরা পেয়ে যাব। কত অনুপাত ছিল সেখানে, সেটা আমরা দেখি। দেখো স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের অনুপাত 4:1। অর্থাৎ স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগাহার দেখো স্বাক্ষরের অনুপাত কত আছে, 4, আর মোট কত হচ্ছে অনুপাতটা, 4 যুক্ত 1 সমান 4/5। অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার 1/4 + 1 সমান 1/5। এই যে আনুপাতিক ভাগহার পেলাম, সেটাকে মোট জনসংখ্যা দ্বারা গুণ করে দিলে কি পেয়ে যাব? তার সংখ্যা পেয়ে যাব। অতএব 6550 জনের মধ্যে 6550 জনের মধ্যে স্বাক্ষর লোক সমান 6550 গুণিত 4/5। এখানে 5 দ্বারা কাটো, 5 তেরোয় 0 4 5 5250। 6550 জনের মধ্যে অক্ষর পরিচয়হীন লোক 6550 তাকে তার আনুপাতিক ভাগাহার 1/5 দ্বারা গুণ করো। কাটাকাটি করো, 5 দ্বারা কাটলে 10। এভাবেই আমরা সমাধান করে নিতে পারবো। পরের অঙ্কটাতে দেখো কি দেয়া আছে। পরের অঙ্কতে দেয়া আছে 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই। কাকে কত টাকা দিব হিসাব করি। এর সলিউশনটা একই রকম ভাবে করব। বিশু ও অপর্ণার প্রাপ্ত অর্থের অনুপাত 5:3। বিশু ও অপর্ণার প্রাপ্ত অর্থের অনুপাত 5:3। তাহলে বিশুর আনুপাতিক ভাগহার সমান 5/5 যুক্ত 3 5/8। অপর্ণার আনুপাতিক ভাগহার 3/5 + 3 3/8।
তাহলে 640 টাকার মধ্যে বিশু পাবে কত? 640 গুণিত 8 টাকা। 8 দ্বারা ভাগ করো 80, 5 80 এ 400। আর 640 টাকার মধ্যে অপর্ণা পাবে 640 গুণিত কত? 8 টাকা সমান 80, 24, 224। এভাবেই আমরা সমাধান করতে পারি। 2 এর পর 3 এরটা দেখো, এক বিশেষ প্রকার ইস্পাতের। অঙ্কটা দেখি, তোমরাও একটু দেখে নাও। এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসাব করে দেখি এই প্রকারের 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। সলিউশন। তাহলে এখানে শুধু লোহাটা বার করতে বলেছি, তাহলে লোহার আনুপাতিক ভাগাহার বার করলেই হবে। এখানে লোহা ও কার্বনের অনুপাত 49:1। অতএব লোহার আনুপাতিক ভাগাহার 49/49 প্লাস 1, 49/50। অতএব 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে সমান 250 গুণিত 49 50 কুইন্টাল। 0, 5 9 45 5 হাতে 4 20 4 24। তাহলে 245 কুইন্টাল কি আছে? লোহা আছে। এবার আমরা 4 অঙ্কটা দেখব। 4 অঙ্কতে কি দেয়া আছে আমরা একবার পড়ে নেব। এখানে কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধু গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। যদি আরো 3 জন গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত? আগে 143 জনের মধ্যে কতজন গান করতে পারে আর কতজন নাচ করতে পারে তার সংখ্যাটা বার করে নেব। চলো, এখানে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা অনুপাত 9:2। তাহলে গান করতে পারা ছাত্রীর অনুপাতিক ভাগাহার তাহলে কত হবে? 9/9 যুক্ত 2, তাহলে 9/11। নাচ করতে পারা
7টির আনুপাতিক ভাগাহার কত হবে? 2/9 যুক্ত 2, 2 এর। তাহলে 143 জনের মধ্যে গান করতে পারে 143 গুণিত 9 এর 11 জন। 11 দ্বারা ভাগ করো 1 আর 3 4 9 13 117 জন। 143 জনের মধ্যে নাচ করতে পারে 143 13 দিয়ে 30। 3 জন আরো নাচ করতে আসলে নাচ করবে কতজন? 117 জন আগেই নাচ করছিল, তার সাথে 100 নিজেই যাচ্ছে, সরি গান গাইছে, গান গাইতে বলেছে না, 3 জন গান গাইতে আসে, তাহলে নাচ নয়, গান করো, গান গান করো, গান গেয়েই যাচ্ছে, কত? 120 জন। অতএব গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত অনুপাত তাহলে কত হচ্ছে? 120 জন। আগে নাচের তো লোক সংখ্যা বাড়েনি, আগেই ছিল, তাহলে অনুপাত 60:13। এইভাবে আমরা সমাধান করে নিতে পারবো। এবার আমরা 5 অঙ্কটা করব। দেখো 5 অঙ্কতে কি আছে, দেখো এখানে দেয়া আছে 240 মিলিলিটার ডেটল জল, জল ও ডেটলের অনুপাত 1:3। এর সঙ্গে আর কত মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত? দেখো একটা পাত্র আছে, তাতে 240, এইটা পুরোটা 240 কি আছে? ডেটল জল। এখানটা কি আছে? 240 ডেটল জল আছে। এর মধ্যে তার কিছুটা, আমরা জানি না কতটা, ডেটল আছে কিছুটা, একসঙ্গে মিশানো আছে, আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি, আর কিছুটা জল আছে, সেখানে আরো কি করেছে? 60 জল ঢেলেছে। দেখো ডেটলের পরিমাণটা অপরিবর্তিত থাকছে, কিন্তু 60 মিলি জল ঢাললে জলের পরিমাণটা কি হবে? বৃদ্ধি পাবে। সেই তাহলে 240 ডেটল জলের মধ্যে কতটা জল আছে, কতটা ডেটল আছে বার করে। তারপর সেখানে জলের সাথে আরো জল মিশিয়েছে, কত? আরো 60 মিলি জল মিশালে, জলের সাথে 60 যোগ করলাম, করে জল ও ডেটলের অনুপাত বার করব। চলো করে দেখি, আমরা সলিউশনটা করি। এখানে সলিউশনেতে কি দেয়া আছে? এখানে জল ও ডেটলের আনুপাতিক অনুপাত 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 1:3। জলের আনুপাতিক ভাগ হার সমান 1/, ডেটলের আনুপাতিক ভাগ হার 3/1+3। তাহলে
অতএব 240 মিলিলিটার মিশ্রণে জল আছে সমান 240 গুণিত 1/4 মিলিলিটার। 4 দিয়ে কাটো 60 মিলিলিটার। 240 মিলিলিটার মিশ্রণে ডেটল আছে 240 গুণিত 3/4 মিলিলিটার। 4 দিয়ে কাটো 180 মিলিলিটার। তাহলে 240 মিলিলিটার মিশ্রণে জল আছে কত 60 মিলিলিটার এবং 240 মিলিলিটারের ডেটল আছে কত 160। এবার কি করব, আবার জল ঢালবো। কত জল ঢালছি 60 মিলি জল ঢালছি। তাহলে জলের পরিমাণ কত হবে 60 যুক্ত 60 60 মিলিলিটার জল ঢাললে জলের পরিমাণ 60 যুক্ত 60 120। অতএব জল ও ডেটলের অনুপাত দেখো, এখন জল কত 120, ডেটল কত 180 রয়েছে। তাহলে আমরা যদি 60 দিয়ে ভাগ করি 2:3। এখন জলের অনুপাত কত হবে 2। তোমাদের যদি গণিত পাঠশালা ক্লাস ভালো লেগে থাকে তাহলে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। আর গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো ও ফলো করো। থ্যাংক ইউ।